আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইসলাম এবং স্বামী বিবেকানন্দ কোরআন স্টাডি করে তিনি বলেছিলেন, ইসলাম ভারতের পদদলিত বিরাট হিন্দু সমাজের প্রতি আশীর্বাদ রূপে এসেছে। কেন এই কথা বলেছেন তিনি? কোরআন স্টাডি করে দেখেন, এই কোরআন এই পৃথিবীতে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে বলে, সকলকে ন্যায্য অধিকার দিতে বলে। 16 নম্বর সূরা আর নাহালের 90 নম্বর আয়াত তার প্রমাণ করে। কিন্তু আজ ইবলিসের চেলারা মানব রচিত গ্রন্থ পড়ে ইসলামকে ধর্ম বানিয়েছে। উনি ইসলামকে দ্বীন মানতেন, উনি ইসলামকে ধর্ম কখনো বলেননি। ইসলাম মানে শান্তি, শান্তির ফয়সালাগুলি কোরআনে। ধর্মজগতের লোকেরা মানুষকে, সমাজকে, দেশকে দ্বীনচ্যুত করার জন্য সকল বক্তৃতা, ভাষণ সবকিছু দিয়ে যাচ্ছে, করে যাচ্ছে এবং লেখন শক্তি ব্যবহার করে যাচ্ছে, মিডিয়া ব্যবহার করে যাচ্ছে। কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় বিশেষ ফয়সালাগুলি শান্তির, সেগুলি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য, আর এটি মানুষের জন্য তিনি পছন্দ করেছেন। সব এই কোরআনে রয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত এবং 45 নম্বর আয়াত যদি আমরা দেখে নিই, তাহলে দেখতে পাই সত্য ফয়সালাগুলি কি। এই ইসলামের ব্যাপারে স্বামী বিবেকানন্দ এই কথাটি এই জন্য বলেছিলেন, তিনি জানতেন ইসলাম প্রতিষ্ঠা হলে ভারতের ভাগ্য বদলে যাবে।